এই হুজুরদের জঙ্গি বইলা বইলা মারলো কিভাবে? এত কিছুর বৈধতা দিল কিভাবে? বৈধতা দিয়েছে মিডিয়ার বুদ্ধিজীবী, বৈধতা দিয়েছে হলুদ মিডিয়ার বুদ্ধিজীবী। ওরা মানুষকে বোঝাতে বোঝাতে, যেমন রাজাকার মানে কি, রাজাকার মানে হলো দাড়ি আছে, টুপি আছে, গায়ে সুন্নতি জামা আছে, এগুলো মানুষের মগজে ঢুকাইলো কে? আরে ঢুকিয়েছে কে? এই মিডিয়াগুলোই তো। এই মিডিয়ার বুদ্ধিজীবীরা আগে গ্রাউন্ড তৈরি করে, ন্যারেটিভ দাঁড় করে, বয়ান তৈরি করে, এরপর সরকার গিয়ে জুলুম করে। এজন্য খালি রাজনৈতিক ফ্যাসিস্ট বিদায় কইরাই মনে মনে মন কলা খায়েন না, ললিপপ চইছেন না, বরঞ্চ যতদিন এই সাংস্কৃতিক ফ্যাসিস্টদেরকে দূর করতে না পারবেন, ততদিন বাংলার জমিনে ভালো থাকতে পারবেন। এজন্য দেখেন না, দিল্লির আর এক দালাল তসলিমা নাসরিনের বই বিক্রি হয় বইমেলায়। সাহসটা কত বড়! বইমেলা একটা জিহাদের বই বেচছে দেখেন, একটা দিন কায়েমের বই বিক্রি করে দেখেন। বাহ, তসলিমার বই বিক্রি হবে, ভালো কথা। প্রতিবাদ যে কেউ করতে পারে, ছেলেরা প্রতিবাদ করেছে, ওর জবাব থাকলে জবাব দেবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে। তার যদি সে তার জায়গায় লিগ্যাল হয়, লিগ্যাল অ্যাকশনে যাবে, কিন্তু না করে জয় বাংলা স্লোগান দিয়ে মাদ্রাসা ছাত্রের গালে চল লাগিয়ে দেয়। আমি তো ছাত্রদের ধৈর্যের প্রশংসা করেছি। এই নতুন বাংলাদেশেও চর খায়া কেমনে এটা হজম করবে? যেন তেন ব্যাপার না, এক ফ্যাসিবাদের দালাল, হিন্দুত্ববাদের দালাল তসলিমা নাসরিনের কি হয় আল্লাহ ভালো জানো, এটা না জানি আমরা। তো এখন দেখা গেল তার পক্ষ থেকে জয় বাংলা বলে চর মারা হলো, খেয়ে তারপর সবর করলো। তো দিন শেষে মিডিয়াগুলো ওইটার পক্ষেই দাঁড়াইলো, ছাত্রদের বিপক্ষে বললো, এমনকি ভিডিওটাই অনেকে আড়াল করে ফেললো। তার মানে জগতে আমরা এসেছি খালি মায়ের খাওয়ার জন্য, আমরা এসেছি খালি জুলুম সহার জন্য। এমনকি অনেকের কথা তো শুনলে মনে হয় হুজুর মানুষ এই দেশে থাকারই যোগ্য না, এদের মাটির তলে চলে যাওয়া দরকার, এরা সমাজের বোঝা, এরা হলো সমাজের কচুরিপনা। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যেই জাতিরে বেশি দমাতে চায়, দুদিন পর সেই জাতি কিন্তু মাথা উঁচু করে দাঁড়ায়। ইতিহাস এটাই বলে। নবী মুসাকে দেখেন, তার বনি ইসরাইলকে দেখেন, যাকেই সবচাইতে বেশি দমানোর চেষ্টা করা হয় সেই দাঁড়ায়। তো নবীর আদর্শ থেকে কি বুঝলেন? গণদাওয়াত দেওয়া দরকার আছে নাকি নাই? হ্যাঁ, দাওয়াত দেবেন এখানে, আল্লাহ চাইলে প্রয়োজনে ফসল উঠবে অন্যখানে, বীজ লাগাবেন এখানে, প্রয়োজনে ফসল উঠবে অন্যখানে। কিভাবে? নবী বীজ লাগালেন মক্কায়, চারা উঠলো মদিনায়। আজীব ব্যাপার না? কারণ আল্লাহ রিজিক দেন এমন জায়গা থেকে যেটা বান্দার কল্পনায় আসে না। বীজ লাগালেন মক্কায়, 13টা বছর দাওয়াত। এমনকি মক্কা না খেলে তয়েফও চলে গেলেন, নিল না নবী, পাথর মেরে মেরে তাড়িয়ে দিল। নবী বলেছিলেন, লাস্টে রিকোয়েস্ট করেছিলেন, আমি যে এসেছি খবরটা মক্কায় বইল না, নাহলে ওরা অনেক মারবে। কিন্তু বলে দিল, ঠিকই বলে দিল। নবীর উপর জুলুম আরো বেড়ে গেল। আগের ঘটনাটা মনে বাকি আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বাসায় এসে চিন্তা করলেন, মিথ্যা কেন বললাম। পরবর্তীতে কিছু সাহাবী এসে বলল, নবী আমরা আপনাদের নিতে চাই, একটু আমাদেরকে শপথবদ্ধ করেন, বায়াতবদ্ধ করেন, আমরা আপনাকে নিতে চাই, এবং আমরা আপনার ডানে বামে সামনে পেছনে একদম সুদৃঢ় প্রাচীরের মতো থেকে দ্বীনের পক্ষে লড়াই করতে চাই। নবীর চাচা আব্বাস বোঝালেন, এখনো সময় আছে, মুহাম্মদ আমাদের মধ্যে জুলুমের শিকার হলো, এখনো নিরাপদে আছে, কিন্তু তোমরা নিয়ে গিয়ে যদি বিপদের মুখে তাকে ফেলে চুপ করে বসে থাকো, আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবে না। তাদের নেতাও তাদেরকে বলল, তোমাদের ওজর থাকলে এখনই বলে। নবীজি তার গণদাওয়াত দিলেন। আল্লাহ তাআলার কি আজীব কুদরত, মক্কায় কেউ রেডি হলো না, কিন্তু মদিনায় ঠিকই রেডি হলো, এবং আল্লাহ নবীর জন্য বিপ্লবের পথ খুলে গেল। তিনি হিজরত করলেন, অবশেষে মদিনার মুখে প্রথমবারের মতো যুদ্ধ ছাড়া, লড়াই ছাড়া দিন বিজয় হলো। কে কার সাথে লড়াই করবে? সবাই নবীর পক্ষে ছিল তা না, কিন্তু ততদিন নবীর পক্ষে এমন এক শক্তি তৈরি হয়েছে, বাকিরা লাগালাগির সাহস আর করে নাই। এখনো বাংলাদেশে আছে না, অনেকে আছে লাগার সাহস করে, থাকবে না। কই গেছে? সবাইকে বর্ডারের উপর গেছে না? গেলে তো দেশে জনসংখ্যা কম, তো ভালোই হতো। ঢাকা শহরে যত মানুষের 2 কোটির বেশি মানুষ ঢাকা শহর, অন্তত আধা লাখ, যদি মানে কি বলে আধা কোটি কম তো খারাপ তো ছিল না, ভালোই হতো মাশাআল্লাহ। কিন্তু দেখা যায় কমে না। কেন? সবাই অপেক্ষায় আছে, আবারও দিন আসবে। এই দিন নয়, আরো দিন আছে। এমনকি যে আমি কথাগুলো বলছি না, তারপরেও কেউ হয়তো চিন্তা করছে, হুজুর বলেন আপাতত আপনাদের সময় বলেন, দিন আসুক খালি। অনেকে হজম করে, তোরা অপেক্ষায় থাক তোদের দিনের, আর আমরা অপেক্ষায় আছি চূড়ান্ত দিবসের ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে ওই যে মক্কায় মানে মদিনার সব পক্ষে ছিল তা না, বিপক্ষে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন জালেমদের অন্তরে এমন ভয় ঢেলে দিয়েছিলেন, লাগার সাহস করে নাই। তাহলে 1 নম্বর সবক পেলাম। এবং যুবক ভাইয়ের আল্লাহর হস্তে বাকি আলাপ পরে হলো, এই কাজটা আপনারা এখন থেকে শুরু করেন, কারণ ওয়াজ হবে একদিন, মিশন চলবে প্রতিদিন। ওয়াজ তো একদিন মাত্র, একদিন হলো চার্জ
চার্জ দেই 1 ঘন্টা, চালাই কিন্তু আরো 23 ঘন্টা। তাহলে ওয়াজ হবে একদিন, মিশন চলবে আরো 364 দিন, থামাথামি নাই। আমি আপনাদের সবাইকে দায়িত্বটা দিয়ে যেতে চাই, আপনারা প্রত্যেকেই গণ দাওয়াতের সৈনিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটাও যুদ্ধ। কেন? বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ চলছে না, তো সাংস্কৃতিক যুদ্ধ প্রতিদিন চলছে। আমাদের সংস্কৃতি আমাদের থেকে কেড়ে নিয়ে কাফেরদের সংস্কৃতি আমাদের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। 14ই ফেব্রুয়ারির বিশ্ব বেহায়া দিবস, এটা এই দেশের সংস্কৃতি ছিল কবে? এই জাতির সংস্কৃতি ছিল কবে? এগুলো বাংলাদেশে এসে ঢুকলোটা কিভাবে? কোন না কোন রাজাকার অবশ্যই ঢুকিয়েছে। সাংস্কৃতিক যুদ্ধের রাজাকার যারা কাফেরদের পক্ষে সাফ করে, ওদের পক্ষে রোল প্লে করে। এই সাংস্কৃতিক যুদ্ধের যোদ্ধাদের বিরুদ্ধেও মোকাবেলা করতে হবে, শরীফও হবে। এগুলো এই দেশের মানুষ কোনোদিন কল্পনা করেছে? আরে কল্পনা করেছে? এরকম উদাহরণ দিলে বহুত পাবেন। তাহলে আপনাদের প্রত্যেককে এক একজন বিপ্লবী যোদ্ধায় পরিণত হতে হবে। দাওয়াত দেন, আরো দাওয়াত দেন, আরো দাওয়াত দেন। একজনও কবুল না করলে লস নাই। এমন নবীও ছিলেন যার দাওয়াত 2-4 জন ছাড়া কেউ কবুল করেন নাই, কোনো লস নেই, আলহামদুলিল্লাহ। দাওয়াত দেওয়াই সফলতা, মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও প্রতিদান নিশ্চিত ইনশাআল্লাহ। লস বলতে কিছু নাই, সবাই দাওয়াত দিবেন। আংশিক দাওয়াত না পূর্ণ দাওয়াত? আংশিক দাওয়াত সবাই দেয়, কিন্তু নবীর দাওয়াত খালি আংশিক দাওয়াত ছিল না, পূর্ণাঙ্গ দিনের দাওয়াত, দিন কায়েমের দাওয়াত, দিন প্রচারের দাওয়াত, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ব্যাস, খোলাখুলি দাওয়াত, কোনো দ্বিধা নাই, কোনো দ্বিধা নাই। এই কথা বলার কারণে মারবা মারো, এই কথা বলার কারণে হাতে হাত করা পড়াবা পড়াও, এই কথা বলার কারণে জঙ্গি বলবার বলো, যা মনে চাই বলো। আমরা কারো গালির ভয়ে বসে থাকতে পারি না। আল্লাহ নবীকে গালি কম দেওয়া হয় নাই, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই। তো গালি খাওয়ার পরও নবী যদি তার মিশন চালাতে পারেন, আরে আমার ইজ্জত নবীর ইজ্জতের চাইতে বেশি না, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। নবীর গালে চর মারা হয়েছে নাকি হয় নাই? আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। ক্ষুধার জ্বালায় আমার নবী পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছেন নাকি হন নাই? আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীকে 3 বছরের বেশি জেল খাটতে হয়েছে নাকি হয় নাই? আমার রক্ত নবীর রক্তের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর রক্ত জমিনে ঝরানো হয়েছে নাকি হয় নাই? আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আমার নবীর গলায় নামাজের ভেতরে চাদর লাগিয়ে শ্বাসরুদ্ধ করে টেনে টেনে নবীকে হত্যা করতে চেয়েছে নাকি চায় নাই? এত কিছুর পরও নবী যদি দমে না যান, থেমে না যান, বসে না যান, আমি দমবো কেন, থামবো কেন, বসবো কেন? আরে জীবন তো একটা, চান্সও একটা, দ্বিতীয়বার চান্স আর পাবো না। এই একটা সুযোগ তো কিছুতেই হাতছাড়া করতে পারি না। আল্লাহর সঙ্গে শপথ করবো এই মর্মে, আয় আল্লাহ, যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে একটা মাত্র জীবন দিয়ে আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে।